শীতকালে আমরা দু প্রকার মানুষ দেখতে পাই। এক প্রকার যারা জীবনেও স্নান করে না, শীতকালটা পড়েছে মানে স্নান বন্ধ, বাথরুম বলে কোনো জিনিস জানে না, জল বলে জিনিস চেনে না, খায় না, স্নান করে না, কিছু না। আর সেকেন্ড প্রকার হলো যারা শীতকালে গিয়ে আইসক্রিম খায়। ওয়ার্দা, ওটা আইসক্রিম ভাই, ওটা আইসক্রিম। মানে তো খাও কি করে? আমার তো মানে ফ্রিজের সামনে গেলে এখন ঠান্ডা লাগছে, খুলছিও না ফ্রিজটা তাতেই ঠান্ডা লাগছে, আর নাকি আইসক্রিম খাচ্ছে তারা। অদ্ভুত লাগে তাদের দেখলে। আর থার্ড প্রকার হলে আমার মতো কিছু পাবলিক, যাদের 12টার সময় 1টার সময় মা কেটিয়ে কেটিয়ে জুতো মেরে মেরে যাদেরকে বাথরুমে পাঠায়, আর যারা কম্বলে লেপ্টে বসে থাকে, যারা আইসক্রিম খাওয়া তো দূর, কিছুই করতে পারে না, স্নানটাও তাদের রেগুলার করতে হয়। শীতকালে আমরা দু প্রকার মানুষ দেখতে পাই। এক প্রকার যারা জীবনেও স্নান করে না, শীতকালটা পড়েছে মানে স্নান বন্ধ, বাথরুম বলে কোনো জিনিস জানে না, জল বলে জিনিস চেনে না, খায় না, স্নান করে না, কিছু না। আর সেকেন্ড প্রকার হলো যারা শীতকালে গিয়ে আইসক্রিম খায়। ওয়াটা, ওটা আইসক্রিম ভাই, ওটা আইসক্রিম। মানে তো খাও কি করে? আমার তো মানে ফ্রিজের সামনে গেলে এখন ঠান্ডা লাগছে, খুলছিও না ফ্রিজটা তাতেই ঠান্ডা লাগছে, আর নাকি আইসক্রিম খাচ্ছে তারা। অদ্ভুত লাগে তাদের দেখলে। আর থার্ড প্রকার হলে আমার মতো কিছু পাবলিক, যাদের 12টার সময় 1টার সময় মা কেটিয়ে কেটিয়ে জুতো মেরে মেরে যাদেরকে বাথরুমে পাঠায়, আর যারা কম্বলে লেপ্টে বসে থাকে, যারা আইসক্রিম খাওয়া তো দূর, কিছুই করতে পারে না, স্নানটাও তাদের রেগুলার করতে হয়।